নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদমই অন্যরকম। আজ শেয়ার করব মিল্ক ক্যারামেল পুডিং রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুন্দর, আর বানানোটাও ততটাই সহজ। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা ছোট্ট করে শেয়ার করে ফেলি। দেখো, মিল্ক ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে আমাকে ক্যারামেলটা রেডি করতে হবে। তার জন্য দেখো, কড়াইতে 2 চা চামচ চিনি দিয়ে, সামান্য জল দিলেও চলবে, আবার না দিলেও হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে। এই ক্যারামেল তৈরির সময় গ্যাসের ফ্লেম যদি হাইতে রাখা হয়, সেক্ষেত্রে ক্যারামেলটা কালো হয়ে যায়, আর এই যে ক্যারামেলের টেস্ট একদম তেতো হয়ে যায়। একদম লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 5-7 মিনিট ধরে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেখো ক্যারামেল একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি কালো আর করব না, তাহলে ক্যারামেল টেস্টটা তেতো লাগতে পারে। দেখো, এবার গ্যাস অফ করে যেই পাত্রে আমি পুডিংটা বানাবো ওই পাত্রেই আমি ক্যারামেলটা ঢেলে নেব, এই জল থাকা অবস্থায়, মানে তরল থাকা অবস্থায়। দেখো, এই স্টিলের পাত্র কিংবা কোনো কাঁচের পাত্রে তোমরা বানাতে পারো। দেখো, আমি একটা স্টিলের বাটি নিয়ে তার মধ্যে পুরোটা ক্যারামেল দিয়ে দিলাম, মেল্টেড ক্যারামেল। এবার ভালো করে ঠান্ডা হওয়ার আগেই চারদিক ছড়িয়ে নেব, কেন কি ঠান্ডা হলে একদম জমাট বেঁধে যাবে, তখন আর চারদিক ছড়ানো যাবে না। দেখো, খুব ভালো করে ক্যারামেলটা একদম থালার চারদিকে আমি স্প্রেড করে নিয়েছি। আর দেখো, শক্ত হয়ে গেছে একদম, আর নড়ছে না চড়ছে না। হাত দিয়ে দেখো দেখাচ্ছি, একদমই উঠছে না আর। অপরদিকে পুডিংটা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চা চামচ চিনি। তার মধ্যে দিয়ে দেব আমি 2টো ডিম। ডিমটা 2টো দেব, যে যার পরিমাণ অনুযায়ী দেবে। আমি দিচ্ছি 2টো ডিম, তার সঙ্গে 2 চা চামচ চিনি, আর এর সঙ্গে আমি দুধ মিশিয়ে নেব। আগে থেকে বলে দিচ্ছি, এর সঙ্গে আমি দুধ মিশিয়ে নেব বড় কাপের 1 কাপ, প্রায় 200 থেকে 250 গ্রাম মতন। খুব ভালো করে চিনি আর ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো, সুন্দর করে চিনি আর ডিমটা ফেটানো হয়ে গেলে এবার আমি দুধের সঙ্গে এই চিনি আর ডিম সব কিছু মিশিয়ে একবার ভালো করে ফেটিয়ে নেব। দেখো, দুধের সঙ্গে পুরো ডিম চিনিটা মিশিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, সুন্দর করে মেশানোর পর দুধের কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। দেখো, খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ছাঁকনি দিয়ে আগে ছেঁকে নিতে হবে, তা না হলে এইসব মানে ডিমের যেসব অংশগুলো গলে না, সেগুলো থাকলে পুডিংটা ভালোভাবে সেট হয় না। দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের একটা বাজে গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে চলে যায়। আর তারপর আমি একদম ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। এবার যেই পাত্রে ক্যারামেলটা সেট হতে দিয়েছি ওই পাত্রে ছেঁকে নেওয়া মিশ্রণটা আমি ঢেলে নিলাম। আর তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে তোমরা ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার কড়াইতে অল্প একটু জল দিয়ে পুরো মিশ্রণটা, বাটির মিশ্রণটা রেখে ঢেকে দিয়ে ওপর থেকে আবারও একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে হাওয়া বেরোতে না পারে। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। মাঝখানে একবার ঢাকাটা খুলে এই পুতোটা দিয়ে দিয়েছিলাম, যাতে নড়াচড়া বেশি না করে, তার জন্য। এবার প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখো তোমরা, পুডিং একদম রেডি হয়ে গেছে। কি করে বুঝবো? একটা ছুরি কিংবা টুথপিকের সাহায্যে এভাবে ওই পুডিংয়ের মধ্যে ঢোকালে যদি না গায়ে কিছু লেগে থাকে, তাহলে বুঝতে হবে পুডিং একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, 8 থেকে 10 মিনিটের একদমই বেশি রাখা যাবে না, তাহলে পুডিংগুলো এভাবে ফেটে ভেঙে যেতে পারে। দেখো, এবার পুডিংটাকে একটু ঠান্ডা হতে দেব আমি ফ্রিজে রেখে, কিংবা এমনি জলে রেখেও ঠান্ডা করতে দেওয়া যেতে পারে। যাই হোক, চারদিকটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দিয়ে তারপর আমি প্লেটে নামিয়ে নেব। দেখো, বেশ কিছুক্ষণ পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে প্লেটটাকে আস্তে করে ওপরে ঢাকা দিয়ে তারপর আমি পুডিংটাকে ঢেলে নেব। খুব সাবধানের সঙ্গে করতে হবে, যেহেতু ভীষণই নরম, তাই ঝট করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাই খুব সাবধানের সঙ্গে এবং খুব তাড়াতাড়ি করে ঝট করে উল্টে নিতে হবে। দেখো, খুব সাবধানের সঙ্গে একদম উল্টে নিয়েছি। এবার ঢাকাটা খুলে তোমাদের একবার দেখাই পুডিংটা কত ভালোভাবে সেট হয়েছে। দেখো, আস্তে আস্তে ঢাকাটা খুলতে হবে, খুব সাবধানে, না হলে ভেঙে যেতে পারে। দেখো, তবুও রাখাটা ঠিক করে হলো না। তো যাই হোক, পুডিংটা দেখতে পাচ্ছ তোমরা একদম সুন্দরভাবে সেট হয়েছে, আর ক্যারামেলগুলো গরম পেয়ে একদম গলে গেছে। তো বন্ধুরা, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে।
আর এই ডিম আর দুধ দিয়ে বানানো এই ক্যারামেল পুডিংটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই ভীষণ উপকারী। তো তোমরা অবশ্যই যে কোনো দিন বিকেলবেলায় বাচ্চাদের বানিয়ে এই ধরনের পুডিং খাওয়াতে পারো। যারা ডিম খেতে পছন্দ করো না তারা এভাবে বানিয়ে খেতে পারো, খেতে ভীষণ সুন্দর লাগে আর অবশ্যই ভীষণ হেলদিও। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এ ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।